সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের মামলার কি রায় হলো? আমরা বলতে চাচ্ছি জুলাই সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি তিনি রাজ সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন। বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের সাথে এই রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশের ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের সবাইকে ধন্যবাদ। যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল, আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন। আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আসামি পলাতক সাজা কিভাবে কার্যকর করা যায়? আইনের বিধানতে যেদিন থেকে গ্রেপ্তার হবে সেদিন থেকে সাজা কার্যকর হবে। যেহেতু এখন পর্যন্ত আনা যায়নি ইন্টারপোলের মাধ্যমেও, আপনারা কি মনে করছেন রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে? ইন্টারপোলের মাধ্যমে তাকে তো আনা যায়নি, এখন কি আনা সম্ভব হবে? এখানে কোন বড় চ্যালেঞ্জ দেখছেন? যা যা করা সম্ভব আদালত পর্যবেক্ষণে কি বলেছেন? ক্ষতিপূরণটা এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেন। সম্পত্তি বাজেয়াপ্তের ব্যাপারে শেখ হাসিনা বাংলাদেশে তাদের প্রয়োগ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দায়িত্ব পালন করবে এই ধরনের যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে সেই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই, যেহেতু কোনো অভিযোগ চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না, ইস্যু না। তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পাবেন। রায় বাস্তবায়ন আইনি পথে হবে, আইনসঙ্গত ভাবে হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার করতে হবে। ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছে এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা, তাই ধরনের ইন্টারভিউ প্রচারে বাংলাদেশ সরকার আইনসঙ্গত ভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে রায়ের কপি পাঠাতে হবে কিনা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ সরকার এটা আইনি পর্যালোচনা করবে।